2016 সালের এসএসসিতে নিয়োগের প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। আর তারপর থেকেই কালনার একাধিক স্কুলগুলি পড়েছে সমস্যায়। ইতিমধ্যেই ছাত্রের তুলনায় শিক্ষকের সংখ্যা কম স্কুলগুলিতে, আর যার পর এই শিক্ষক বাতিলে স্কুলগুলিতে পড়ানোর ক্ষেত্রে আরও আগামী দিনে সমস্যায় পড়তে হবে। এদিন বৃহস্পতিবার কালনা মহারাজা উচ্চ বিদ্যালয়ে পৌঁছে দেখা গেল তাদের স্কুলের 6 জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে এই প্যানেলে। ফলে প্রায় 1800-র ওপর স্টুডেন্ট নিয়ে আগামী দিনে তারা কিভাবে ক্লাস করাবেন তাদের যা নিয়ে সমস্যার মধ্যে পড়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তিনি এদিন বলেন, এতগুলো স্টুডেন্টদের কিভাবে সমস্ত পিরিয়ড করাবো সেই নিয়ে সমস্যায় পড়তে হবে। যদিও 6 জন শিক্ষকের মধ্যে 4 জন শিক্ষক বৃহস্পতিবার স্কুলে উপস্থিত থাকলেও তারা সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কিছুই বলতে চাননি। অন্যদিকে কালনার শশীবালা সাহা গার্লস হাই স্কুলে 2 জন শিক্ষিকা এবং একজন গ্রুপ ডির স্টাফের এই প্যানেল বাতিলের ফলে তাদেরও চাকরি গেছে। এদিন বৃহস্পতিবার ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তিনি বলেন, আমারও স্কুল চালাতে গিয়ে সমস্যায় পড়তে হবে। একমাত্র গ্রুপ ডি ছিলেন একজন, তিনিও যাওয়ায় গ্রুপ ডি পদও পুরোপুরি শূন্য হলো। অন্যদিকে কালনার নিগমানন্দ বিদ্যা মন্দির হাই স্কুলে 3 জন শিক্ষক, একজন গ্রুপ ডি ও একজন ক্লার্কের চাকরি গেছে, তারাও সমস্যায়। পাশাপাশি কালনার হিন্দু বালিকা বিদ্যালয়ের 6 জন শিক্ষিকার চাকরি গেছে এই প্যানেলে। 7 এপ্রিল থেকে স্কুলে পরীক্ষা, কিভাবে পরীক্ষা নেবে স্কুল সেই বিষয় নিয়ে দিশেহারা স্কুলের প্রধান শিক্ষিকা। এ বিষয়ে এআই এর কাছে যা হলে তিনি এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে কিছুই বলতে রাজি হননি। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, এসএন বাংলা। আমার স্কুলে অভাবনীয় ক্ষতি আমি প্রথমেই বলতে চাই। আমার এই যে 6 জন টিচার, এদের তো আমি পড়ানোর কায়দা, স্টুডেন্টদের যেভাবে ম্যানেজ করতো, মানে সার্বিক দিক থেকে এরা দক্ষ টিচার এবং কোয়ালিটি সম্পন্ন। কাজেই এরা চলে যাওয়ার পর এদের চাকরি চলে গেল, সেটা তো একটা গেলই। সঙ্গে সঙ্গে আজকে আমি দুশ্চিন্তার মধ্যে পড়েছি। আমার এত স্টুডেন্ট, কত স্টুডেন্ট আছে আমার স্টুডেন্ট? আমার এখানে স্টুডেন্ট আছে কিছু কম 1700 স্টুডেন্ট। এত স্টুডেন্টে তার মধ্যে সেকশন আছে। এমনি মানে ক্লাসগুলো চালনা করা আমার খুবই কষ্টকর হয়। এবার আমাদের 7 এপ্রিল থেকে পরীক্ষা, আমাদের পুরো ব্যবস্থাটার উপর যেন একটা আঘাত পড়ে গেল। আমি কি করে কি করব, যেটা আমি একটা কুল কিনারা পাচ্ছি না। আমার আর মানে বলতে গিয়েও আমার খুব খারাপ লাগছে যে আমি কি করে কি করব। আমি সত্যি আমি আর ভাষা দিয়ে প্রকাশ করতে পারছি না। আমার আর কিছু বলার নেই এখানে। ফাল্গুনি মল্লিক, আর ডেজিগনেশন পিআইসি। আমার স্কুলে মোট 3 জন। মানে তারা কি 3 জনই শিক্ষিকা? না, 2 জন শিক্ষিকা আর একজন গ্রুপ ডি। আচ্ছা, এতে কি সমস্যা হবে আগামী দিনে? সমস্যা তো অবশ্যই হবে, স্কুল চালানোর সমস্যা হবে। ধরুন আমাদের লাইফ সায়েন্সে একজনই দিদিমণি ছিলেন আর গ্রুপ ডি আমাদের একজন, কাজেই স্কুল চালানোর সমস্যা খুবই হয়। তাহলে এখন কিভাবে স্কুল চালাবেন কি ভাবছেন? এখন সেটা আমাদের ম্যানেজিং কমিটির সঙ্গে আলোচনা করে ব্যবস্থা করতে হবে যে কী করা যায়। সেই সব টিচারের জায়গায় যদি অন্য কোনো মানে পার্ট টাইমার রেখে ব্যবস্থা করা, স্কুলটা তো চালাতে হবে। তবে আমাদের যেহেতু মানে আর্থিক সঙ্গতি সেরকম নেই, আমাদের স্কুল ছোটো স্কুল, আমাদের সেই ব্যাপারেও একটা মানে অসুবিধা দেখা দেবে। কতজন স্টুডেন্ট আছে বর্তমানে? স্টুডেন্ট মোটামুটি আপনাদের 500 অ্যারাউন্ড। বলছি এবার আজকে কি স্কুল সমস্ত ঠিকভাবে চালানো গেছে না? আজকে তো আমাদের পরীক্ষা চলছে। আচ্ছা, হ্যাঁ, পরীক্ষা চলছে বলতে যারা মানে যাদের ঘটনাটা ঘটলো তাদেরও গার্ড ছিল, আমরা সেক্ষেত্রে গার্ড আবার চেঞ্জ করে ডিউটি লিস্ট আবার এদিক ওদিক করা হলো। তারা কি এসেছিল স্কুল? হ্যাঁ, 2 জন এসছেন। তারপর চলে যান? 2 জন এসছেন, একজন গ্রুপ ডি, একজন টিচার এসছেন। একজন টিচার আসেননি, বাড়ি থেকেই আসেননি। আর যারা এসেছিলেন তারা স্কুলে বেশ কিছুক্ষণ কাটিয়ে এই খবরটা পাওয়ার পর ওনারা চলে যান। মানে আপনাদের তরফে কি এআই অফিস থেকে কোনো অফিসিয়াল ডকুমেন্ট? না না না, সেরকম এখনো পর্যন্ত কিছু করা হয়নি। কি নাম ম্যাডাম আপনার? আমার মল্লিকা মুখোপাধ্যায়, আপনি টিআইসি না টিআইসি। এই স্কুলে বর্তমান টিচার সংখ্যা 36 আর ছাত্র সংখ্যা 1800 প্লাস। আজকে যে সুপ্রিম কোর্ট রায়দান করেছে এর মধ্যে কতজন শিক্ষক আপনার স্কুলের মানে তারা চাকরি গেছে? স্কুল আসার পর স্কুলে থাকাকালীনই সংবাদ মাধ্যম মারফত জানতে পারলাম, দূরদর্শনের খবর অনুযায়ী যেটা শুনতে পেলাম, আপনাদের কাছেও কিছুটা জানতে পারলাম। তাতে আমাদের 2016 এই স্কুলে কাজে যোগ দিয়েছিলেন
6জন শিক্ষক। তাদের সকলকেই মানে থেকে চাকরি গেছে। 2016 অনুযায়ী 6জন। যদি খবর মহামান্য আদালত যেটা দিয়েছে যে 6জন পড়ছে, তার মানে তাদের হয়তো চাকরি থাকবে না। তাদের চাকরি না থাকলে কি আপনার স্কুলের পঠন পাঠনে কোনো তার প্রভাব পড়বে? ভয়ঙ্কর অসুবিধায় পড়বে, ভীষণ অসুবিধায় পড়বে। কেননা ছাত্র সংখ্যা আমি মোটামুটি বললাম 1800, তারপর সরকারি ইংলিশ মিডিয়াম বিভাগটা আছে, সেখানে কিছু আমরা নিজেরাই রেখেছি শিক্ষক শিক্ষিকা, ওটা চলে। কিন্তু এখানে 5ম থেকে 9ম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা শ্রেণীর 3টে করে সেকশন, তাহলে 15টা সেকশন, 10ম শ্রেণীর 2টো সেকশন, তারপরে একাদশ শ্রেণীতে 215 জন আছে, সেখানে সায়েন্স, আর্টস এবং কমার্স আছে। দ্বাদশ শ্রেণী পরীক্ষা দিয়েছে, ওরা বেরিয়ে যাচ্ছে। কিন্তু দ্বাদশ শ্রেণীর এই যে 3টে স্ট্রিমের আলাদা আলাদা, আর আমাদের স্কুলে প্রচুর সাবজেক্ট আছে, সেই হিসাবে সেই সব সাবজেক্ট টিচার থাকছেন, কিন্তু কিছু তো এই 6 জনের মধ্যে পড়েও যাচ্ছে। তো সেই হিসাবে টিচার বেশি চলে যাচ্ছে। বায়োলজি 2 জন আছেন, তার মধ্যে ইংরাজি 1 জন। ইংরেজি আপনি টোটাল শিক্ষক কত? ইংরাজিটা মোট আছে 4-5 জন আছে, মানে একজন চলে যাচ্ছে। পাসকোট সহ 5 জন আছে। হ্যাঁ, একজন। কোন ক্লাসগুলো আপনার সমস্যা বেশি হবে? সমস্যা হবে একাদশ, দ্বাদশ, বায়োলজি 9ম, 10ম, এই সকল ক্লাসগুলো। আচ্ছা, তাহলে এবার কি মানে হচ্ছে গিয়ে ক্লাস অফ যাবে, মানে এই যে ঘটনার পর? না, ক্লাস যাতে অফ না যায় সেটা আমরা চেষ্টা করব। আমাদের পরিচালন সমিতি আছেন, তাদেরকে নিয়ে বসবো। আমাদের একাডেমিক কাউন্সিল আছে, তাদেরকে নিয়ে বসবো। কীভাবে ছাত্রদের যাতে কোনোভাবেই সেরকম তারা অন্তত প্রভাবমুক্ত থাকে, তার আমরা চেষ্টা করব। আমাদের ক্লাসের সংখ্যাটা বাড়বে, তাতেও আমরা চালাতে পারবো কিনা এখনও জানি না। নতুন রুটিন, অস্থায়ী শিক্ষক নিয়োগ ছাড়া তো কোনো উপায় নেই। অস্থায়ী শিক্ষক নিয়োগ কীভাবে করা যায়, বা দেখা যাবে শেষ দিকে পরপর 8টা পিরিয়ড হয়, টিফিনের আগে 4টে, টিফিনের পরে 4টে, হয়তো দেখা যাবে শিক্ষক বা শিক্ষিকার অভাবে শেষ ক্লাসটা অফ রাখতে হচ্ছে। মানে পরিস্থিতি আজকে শুনেছি, এবার মানে এটা হলে এই পরিস্থিতি তৈরি হবে। এমনিতেই ছাত্র অনুসারে টিচার বা শিক্ষক কম আছে, এমনি কম, তার আমাদের আমাদের আবার চলে যাচ্ছে। এত বড় স্কুলে গ্রুপ সি অর্থাৎ ক্লারিক্যাল 3টে পোস্ট, 1 জনও নেই। গ্রুপ ডি আমাদের 5টা স্যাংশন পোস্ট, 2 জন আছে। শিক্ষক শিক্ষিকাদের প্রচুর ক্লারিক্যাল কাজ করতে হয়, এখন তো অনলাইনের কাজ বেশি, যার জন্য ক্লাসের সঙ্গে সঙ্গে অনেক কাজ এখানে শিক্ষকদের করতে হয়। সেগুলো করতে হবে, আমাদের ওগুলো কর্তব্য। কিন্তু এবার কি আপনার কোনো খাতা দেখা পরীক্ষা বা? হ্যাঁ, এখন আমাদের এই প্রথম ইউনিট আজ থেকেই শুরু হয়েছে, ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন, তো আজ থেকে শুরু হয়েছে। এবার প্রত্যেকেই প্রশ্ন করেছেন এবং খাতা দেখবেন। এখন এই 6 জন আজকে কি কোনো চলে- স্যার এসেছেন যারা 16 আছে? হ্যাঁ হ্যাঁ তারা কি ক্লাসে কাজ করছেন? হ্যাঁ, তারা আজকে ডিউটি করছিলেন। পরীক্ষা শুরু হয়েছে, গার্ড দিচ্ছিলেন। ফার্স্ট হাফের পরীক্ষা শেষ হয়েছে, এখন সেকেন্ড হাফ চলছে। যতক্ষণ না রিটিন কোনো অর্ডার পাবেন ততক্ষণ তারা চালিয়ে যাবে। ততক্ষণ অর্ডারটা কী হয়েছে দেখতে হবে। এখন মহামান্য আদালত যদি যে মুহূর্তে রায় ঘোষণা করছে সেই মুহূর্ত থেকেই কার্যকর হয়, এবং সেটা আমরা আমাদের অবশ্য রাজ্য সরকার মারফত হ্যাঁ, আমাদের রাজ্য সরকার মারফত মাননীয় ডিআই সাহেব আমাদেরকে মেল করে জানাবে, হয়তো আজকেই পেয়ে যাব, সেই অনুযায়ী ব্যবস্থা পাওয়া নেওয়া। যাবে ওটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে। হ্যাঁ, পাওয়া গেলে implement হবে। স্যার আপনার কি নাম? আমার নাম হচ্ছে রঘুনাথ মণ্ডল, আমি হচ্ছি টিচার ইনচার্জ, ভারপ্রাপ্ত শিক্ষক। আমার স্কুলে 3 জন শিক্ষক আছেন এবং 1 জন গ্রুপ ডি, 1 জন ক্লাস। আচ্ছা, তো এতে আপনার স্কুলের কতটা অসুবিধার মধ্যে পড়বে?
স্কুলের অসুবিধা মানে তো স্কুল তো ভীষণই অসুবিধা। আমাদের এমনিতেই টিচার সংখ্যা খুব কম, মানে মাত্র পার্মানেন্ট টিচার 17 জন পার্মানেন্ট টিচার, তার মধ্যে 3 জন পার্মানেন্ট টিচার চলে গেল, অফিস স্টাফ সব মিলিয়ে 3 জন, তার মধ্যে যদি 2 জন চলে যায় তাহলে স্কুল চালাও কাজে। এবং যারা যাচ্ছে আমার কাছে তো মনে হচ্ছে তারা, আমি যাদের নিয়ে কাজ করি, একজন টিচার এবং গ্রুপ ডি এবং ক্লার্ক, তারা তো খুবই এফিসিয়েন্ট আমার কাছে। আমি বুঝতেই পারি না যে মানে আমার অন্যান্য স্টাফের থেকেও আমি তাদের খুব বেশি ভরসা করি এবং তারা করে কাজ করে, তার ফলে আমার পুরো অফিসে একদম পুরো অন্ধকার। কোন কোন সাবজেক্টের টিচার ছিলেন তারা? টিচার আছে, ইংলিশের আছে, আপনার ফিলোজফি আছে, বায়োলজি আছে। আচ্ছা, তো তারা কি আজকে এসেছিলেন? তারা আজকে, হ্যাঁ আজকে সবাই এসেছিলেন, আচ্ছা, সবাই এসেছিলেন। রায়টা বেরোনোর পর ওনারা দেখেছেন, দেখে একজন আছেন তো চলে গেছে। এই যে একটা বিশাল বড় ক্ষতি হয়ে গেল আপনার স্কুলে, এটা কিভাবে পূরণ করবে ভাবছেন? পূরণ করবে এখন আমি বুঝতে পারছি না। মানে আমি এখানে আলোচনা করব বা অন্যান্য সব স্টাফদের সঙ্গে সব বলবো যে সব যেভাবে মানে চলছিল, স্কুলটা সুষ্ঠুভাবেই চলছিল। আমি তো জানি, আমি তো সেদিন দায়িত্ব নিইনি, তো হেডমাস্টার রিটায়ার করার পর আমি বেশ নিজের মতো করে সব গুছিয়ে নিয়েছিলাম। মানে সব থেকে ওকে বিভিন্ন জনকে যার যেটাতে এফিসিয়েন্সি আছে তাকে সেইভাবে দায়িত্ব দিয়ে চালাচ্ছিলাম সুন্দরভাবে। আমার বেশ মনে হচ্ছিলো যে ঠিকঠাকই চলছে এবং স্কুলটাকে ডিসিপ্লিনের মধ্যেই এনেছিলাম, কিন্তু এর ফলে সব এলো। আবার কি হবে আমি এখন মাথায় আমার কিছু নেই। কি নাম আপনার? বাসুদেব দাস। আচ্ছা, ডেজিগনেশনটা? আমি টিআইসি এইচএম ছিলাম, অ্যাসিস্ট্যান্ট মাস্টার, এখন টিআইসি করছি।